إلا الله والله أكبر والله أكبر ولله আসসালামু আলাইকুম। চুপ করুন, একটুকু ধীর হন। Bapak.
আসল কথা এটাই, তারপরে আমাদের ওই কথা আছে। আজকে খুশি কি বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী বাংলার মা, তিনি সবসময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই আজকে পবিত্র ঈদ, পবিত্র ঈদুল ফিতর, এটা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য একটা বড় তিওয়ার বা উৎসব। সেই উৎসবে আমাদের গ্রামে হিন্দু সম্প্রদায়ের যে মা, বোন, ভাইরা, দাদারা, কাকারা আছে, তারা সকলে এসে সামিল হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর এদের ন্যায় এবছরও আমার পরিবারের পক্ষ থেকে ওদেরকে এখন সামাই, দুধ, মিষ্টি খাওয়ানো হচ্ছে। কিছুক্ষণ পরে ভাতের আয়োজন করা হয়েছে, দুপুরে মুরগি ভাত ওরা খাবে। তো প্রত্যেক বছর এভাবেই আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ চলছে সারা ভারতবর্ষ বুকে, আমার গ্রামে তা বিরল। এটা একটা সম্প্রীতির সৃষ্টি, নজির সৃষ্টি করেছে আমার গ্রামের, যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যখন দুর্গা পূজা হয় তখন দুর্গা পূজাতে আমরা যেমন সামিল হই, অনুরূপভাবে আমাদের যে ঈদ উদযাপিত হচ্ছে আজকে, ঈদের দিনে হিন্দু ভাইয়েরা সামিল হয়েছে। কত পরিবার যোগ দেয় আজকে প্রায় 500 কাছাকাছি পরিবার, তাদের পরিবারের সকল সদস্যরা আজকে আসবে এখানে, তারা খাওয়া দাওয়া সারাদিন করবে। এভাবেই আমরা ঈদের দিনটাকে উদযাপন করে থাকি আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে। আজকে সারাদিন কেমন কাটাবে? সারাদিন আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ, যে নজির, সেটা পাপুরি গ্রামেই দেখা যায়। এই ধরনের স্বভাবতই আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন। সেভাবেই আজকের দিনটা অতিবাহিত করব। তারপর দেখতে পাচ্ছেন গ্রামের পাশে একটা ঈদ উপলক্ষে মেলা বসে গেছে। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ ওখানে যাবে, ছেলে মেয়েরা তাদের মতো করে খেলাধুলা করবে এবং আজকের দিনটা এইভাবে আমরা উদযাপিত করব। দাদা, পরিযায়ী শ্রমিক যারা মুম্বাই, চেন্নাই আমাদের রাজ্য থেকে গিয়ে কাজ করে, তারা বলছে, আমাদের কাছে অভিযোগ করছে বিভিন্ন ফোনের মাধ্যমে, যে তারা নাকি রিজার্ভেশনের টিকিট পায়নি এবং আসতে পারেনি। এর জন্য তারা নিষেধাজ্ঞা করছে কেন্দ্র সরকারের। অবশ্যই এটা বিজেপির একটা চক্রান্ত, কারণ বাংলায় ভোট চলছে। তারা বিভিন্নভাবে এসআইয়ের নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এবং তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, এটা বিজেপির চক্রান্ত। স্বভাবতই এই ভোটের সময় অন্য রাজ্যে যারা গেছে কর্মসংস্থানের উদ্দেশ্যে, তারা যেন নিজের রাজ্যে, নিজের এরিয়ায় ফিরে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে, এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এটা সঠিক বলছে তারা। সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিজেপি বার্তা দিচ্ছে, সেখানে এই ঘটনাগুলো যে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি মানে না। বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে, তারা হিন্দুত্বের রাজনীতি করে, তারা মানুষের মধ্যে ভেদাভেদ করে বাংলার মানুষকে দুভাগে বিভক্ত করতে চাইছে। বাংলা মানুষ এটা মেনে নেবে না। বাংলা মানুষ মধ্যে যে হিন্দু মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এক ছাতার তলায় রেখেছেন, আমরা এক ছাদের তলায় থাকবো। 21শে নির্বাচনে, 24শে নির্বাচনে তার প্রমাণ দিয়েছি এবং 26শে নির্বাচনে বাংলা মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়নকে দেখে ভোট দেবে। পরিযায়ী শ্রমিক যে বাড়িতে পৌঁছাতে পারলো না, তার জন্য আপনি কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, এখন অনেক সময় আছে, আপনার চেষ্টা করুন ফিরে আসার। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ডিক্লেয়ার করেছেন, যারা পরিযায়ী শ্রমিক আছে তারা যদি নিজের রাজ্যে ফিরে আসে, তারা যতদিন পর্যন্ত কোনো কর্মসংস্থানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে না পারবে, তাদের প্রত্যেককে মাসিক একটা টাকা দেওয়া হবে, 5,000 টাকা করে। তাছাড়াও তারা বাড়ি ফেরার জন্য তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। সর্বতই সকলকে বাড়ি ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে।
السلام عليكم ورحمة الله। পবিত্র রমজান মাসের পর আজকে খুশির ঈদ, কি বার্তা দেবেন? অবশ্যই 1 মাস সিয়াম পালন করার পরে এই পবিত্র রমজান মাসে আজকে ঈদ উল ফিতর এর অনুষ্ঠান, আজকে নামাজ আদায় করলাম। আজকের দিনে সারা ভারতবর্ষ তথা সারা বাংলা তথা সারা বীরভূম জেলা মানুষকে এটাই বলবো যে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ তাদের জন্য আজকে খুশির দিনটা উদযাপন করুন, সকলে আনন্দের সঙ্গে দিনটা কাটান। সঙ্গে সঙ্গে আপনাদের লক্ষ্য করা দরকার আছে আজকের দিনে, এই খুশির দিনে, এই আনন্দের দিনে যেন কোনো দিক দিয়ে নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা দেখি আমাদের পরিবারের ছেলেরা তারা অতি জোরে বাইক চালায়, 4 চাকা গাড়ি চালায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া দরকার আছে যে সাবধানে যেন মোটরসাইকেল বা 2 চাকা বা 4 চাকা গাড়ি যেন চালায়। কারণ আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনটি নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। আজকের দিনে সকল ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদেরকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সঙ্গে আজকের দিনটা অতিবাহিত করুন। বীরভূম জেলা সম্প্রীতির জেলা, সেখানে এই যে ঈদের বার্তা দিলেন, মানে বাকি ধর্ম অবলম্বন মানুষদের জন্য কী বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। ঈদ একটা বড় উৎসব ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে ইসলাম ধর্মে বিশ্বাসীরা মানুষেরা নামাজ পড়ছে, ও অনুরূপভাবে আশেপাশে দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তারা আমাদেরকে সব দিক দিয়ে শহীদ হাত বাড়িয়ে দিয়েছে। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার। এভাবেই বাংলার মানুষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাইয়ের মধ্যে আমরা সবসময় বলে থাকি আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। তাহলে ঈদ আজকে তো উদযাপন হচ্ছে, আগামীকাল থেকে আপনার নির্বাচনী প্রচার কী হবে, লক্ষ্য থাকে? দেখুন, নির্বাচনী প্রচার আমরা 365 দিন করে থাকি। 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে। সর্বতই নির্বাচনের ঘন্টা বেজেছে, নির্বাচন হবে, মানুষ লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আর বাংলায় যে 294টা আসন আছে, 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তিনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের নিরিখে মানুষ লাইন ধরে নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। 250টারও বেশি আসন নিয়ে 74বারের জন্য বাংলার মর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হচ্ছে, এই বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই। হাসনের প্রচার কবে থেকে শুরু হবে? হাসানে আগামীকাল থেকে প্রচার শুরু হবে। হাসানের যারা মামাটি মানুষের সৈনিকের আছে তারা অলরেডি প্রচার শুরু করে দিয়েছে। আমি আগামীকাল থেকে ওখানে গিয়ে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয়গান, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেইগুলো মানুষের মধ্যে প্রচার করবো মাত্র। দাদা, আসলে কিছু প্রশ্ন হচ্ছে যে আপনি বহিরাগত, সেই জায়গায় প্রচারে আপনি কি বলবেন, মানুষকে কী বার্তা দেবেন? দেখুন, বহিরাগত, আমি বীরভূম জেলার বাসিন্দা, বীরভূম জেলার সন্তান। স্বভাবতই একটা গণতান্ত্রিক অধিকার আছে যে বাংলার যে কোনো প্রান্তে যে কোনো মানুষ, যে কোনো ভোটার প্রতিনিধিত্ব করতে পারে। সেই সূত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে আমাকে মনোনীত করেছেন। আর গণনা কেন্দ্রে যাবেন, মিলিয়ে দেবো। বীরভূম জেলায় যে 11টা সিট আছে, 11টা সিটের থেকে সর্বাধিক বেশি ভোটে হাসান বিধানসভা কেন্দ্র থেকে বিরোধী পিছিয়ে রাখবে।